হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে আমার সারাদিনের খাওয়া দাওয়া শেয়ার করব। আপনারা আমার সারাদিনের খাবার দাবার অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম যে প্রতিদিন এখন থেকে সারাদিনের খাবার দাবার শেয়ার করব। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে একটু পরোটা খেয়ে নিয়েছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো নাস্তা হিসেবে আজকে রান্না করা হয়েছিল লেটা খিচুড়ি, আর সাথে ছিল কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। এটা খেতে অনেক বেশি মজা ছিল। আসলে এরকম খিচুড়ি দিয়ে কিন্তু ভর্তাই অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় খিচুড়ি রান্না করলে ভর্তা করতেই হবে, যতই মাছ মাংস রান্না করুক। 2000 years later. সকালের নাস্তা শেষ করে কাজ শেষ করে নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। তো দুপুরে আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে, আমার পছন্দের সব তরকারি। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ইলিশ মাছ ভাজা। মাছটা একদম পিচ্ছি হলেও কিন্তু এটার ভিতরে ডিম আছে। অনেক সময় দেখা গেছে যে বড় বড় ইলিশেও ডিম পাওয়া যায় না, বাট এটা একদম পিচ্ছি মাছ, তারপর এটার ভিতরে ডিম ছিল। তো এইরকম ডিম দিয়ে আমি খেলাম প্রথমেই। তো তারপরে ছিল এখানে গরুর ফ্যাপসা ভুনা, যেটা আমার অনেক বেশি পছন্দ। কলিজা ফ্যাপসা এগুলো আমার অনেক বেশি পছন্দ। গরুর মাংস থেকে কিন্তু এগুলোই বেশি ভালো লাগে। গরুর বট, গরুর ফ্যাপসা, কলিজা, কার কার এগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তারপরে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে একটা তরকারি, যেটা করা হয়েছিল আমাদের গাছের বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল তরকারি। আমার কাছে কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বেশ ভালো লাগে। তারপর সব শেষে নিয়েছিলাম একটা অসম্ভব দারুণ মজার একটা তরকারি, এটাও রান্না করা হয়েছিল ইলিশ মাছ দিয়েই। সাথে নিয়ে নিয়েছিলাম একটা পাকা বোম্বাই মরিচ, যেটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এটা ছিল কচুমুখির ডাল, এবং এটা টাটকা জলপাই দিয়ে রান্না করা হয়েছিল। এটা টকটা বেশ মজা লাগছিল খেতে। One eternity later. দুপুরের খাবার দাবার শেষ করার পর নিয়ে নিয়েছিল আপু এখানে ডালের বড়া বানানোর প্রস্তুতি। তো এখানে ডালের বড়া বানাবে আজকে। তো এখানে প্রথমে আপু এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে দিয়ে দিল প্যানে। তো আমি একাই কতগুলো নিয়েছি দেখো খাওয়ার জন্য। ডালের বড়া আমার অনেক বেশি পছন্দ, যেহেতু সামনেই রোজা রমজান আসছে, বেশি বেশি খাওয়া হবে, বাট এখন আমার অনেক বেশি খেতে মন চাইলো। তো আজকে রাতে রান্না করা হয়েছিল লতি, পাঙ্গাস মাছ ভাজা, আর ছিল লাউয়ের তরকারি। তো প্রথমে আমি পাঙ্গাস মাছ ভাজা দিয়ে ভাত নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি ভালো লাগে, তো আব্বু প্রায় বাজারে গেলে আমার জন্য নিয়ে আসে। তারপর নিয়ে নিয়েছিলাম সাথে কাঁচামরিচ। মাছ দিয়ে কাঁচামরিচ খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। অনেকে পাঙ্গাস মাছ খেতে চাও না, বাট এটা শরীরের জন্য অনেকটা ভালো। তারপর নিয়ে নিয়েছিলাম কচুর লতি, যেটা শুটকি দিয়ে রান্না করা হয়েছিল, আর সাথে ছিল গন্ধরাজ লেবু। বিশ্বাস করো গাইজ, এই তরকারিটা অনেক বেশি মজা ছিল। তোমরা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারো, লতি দিয়ে শুটকি দিয়ে। অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও খাও, আমরাও খাই। তারপর সবশেষে নিয়েছিলাম লাউ, যেটা ছিল আমাদের গাছের একটা দেশি লাউ, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, সাথে টমেটো। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।